বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। গতকাল সন্ধ্যায় হঠাৎই তেলের দাম বৃদ্ধির একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়, কিন্তু আজ দুপুরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন তেলের দাম বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাড়ানো হয়নি। কেউ যদি বেশি দামে তেল বিক্রি করে তাহলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগছে, তেলের দামটা বাড়লো কিভাবে? কারা বাণিজ্য মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এত বড় সিদ্ধান্ত নিল? এর নেপথ্যের কারণ কি? মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দিন বলেন, বর্তমান অবস্থায় তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কোনো অবকাশ নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেউ বেশি দামে তেল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। এখন সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে তেলের দাম কে বাড়ালো? সোমবার সন্ধ্যায় ভোজ্য তেলের পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 177 টাকা নির্ধারণ করা হয়েছে। 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেলে 23 টাকা বাড়িয়ে 945 টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 163 টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য পাওয়া যায়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই ব্যাপারে বলেন, তেলের দাম বাড়ানোর প্রেস রিলিজ দেওয়ার কোনো এখতিয়ার রিফাইনারি মালিক সমিতির নেই। তেলের ব্যবসায় সম্পৃক্তদের ঘনিষ্ঠ কিছু মিডিয়া একটা হাইপ তুলতে চেষ্টা করেছে বলে মনে করেন তিনি। নাভিদ হাসান, সোনালী নিউজ।